রাব্বুল আলামিন বলেন কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। ১,৫০০ বছর আগে আয়াতটা নাজিল হয়েছে। আমি আয়াতের তাফসীর যখন পড়ি আমার মনে হয় বাংলাদেশ দেখি আল্লাহ এইমাত্র নাজিল করেছে। এদেশে বহু মানুষ আজ ইসলামপন্থী যারা, এদের কথাগুলো তারাও বোঝে, তারাও দেখে এদের কাজ কারবার। দেখার পরেও মানুষগুলো না দেখা মনে হয় ভান করে থাকে। এরা চায় আল্লাহর একাত্মবাদ, আল্লাহর ওয়াহাদানিয়াতকে দেশে প্রতিষ্ঠা করতে। আর মানুষগুলো আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়ে আল্লাহর আইনের বিপক্ষে নতুন আইন তৈরি করে শিরক করে আরো বুক ফোলাতে। আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে বলাচ্ছেন, হে নবী আপনি এই কথাটা মানুষকে জানানো, কাইফা আখাফু, কেমন করে আমি ভয় করি, মা আশরাকতুম, যা তোমরা শরীক করো, ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করে তার সাথে অংশীদার স্থাপন করে ভয় করো না। আর আমরা আল্লাহর একত্ববাদে দুনিয়ায় প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো কোন কারণে? তোমাদের পক্ষে কোনো দলিল নেই, সব মন গড়া কথা। আর আমি যেটা করতে চাই এটার পক্ষে আমার আল্লাহর পক্ষ থেকে দলিল আছে। শান্তি, স্বস্তি, নিরাপত্তা এইটা দেওয়ার একচ্ছত্র মালিকানা দুনিয়ার কেউ না। কার বলে তো? ফাজ্জল ফারিকাইনে আহাক্কু বিল আমনি, এই দুই দলের ভেতরে নিরাপত্তা পাওয়ার জন্য সবচাইতে বেশি হকদার কারা? ইন কুনতুম তা'লামুন, যদি তোমাদের জানা থাকে বলো দেখি। এ প্রশ্ন জুড়ে দিয়ে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই পৃথিবীতে শান্তি, স্বস্তি, নিরাপত্তা এ শব্দটা তাফসিরে বারবার আমি লেখা পেয়েছি, এই জন্য উচ্চারণ করছি। তামাম দুনিয়ার মানুষ কিন্তু এইটাই চায় যে আমি শান্তিতে থাকতে চাই, আমি স্বস্তি চাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহ বলেন এটা আমি শুধুমাত্র নির্ধারিত করে দিলাম তাদের জন্য যারা দুনিয়ায় ঈমান আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, আমার তো ঈমান আছে তারপর আমি শান্তি পাই না কেন? না, ঈমান যদি কেউ আনে, পরবর্তী শব্দ হচ্ছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, সেই লোকটা যেন তার ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ না করে। আজ এই 15.5 বছরের দিকে আমরা তাকিয়ে দেখছি, অনেক উন্নয়ন আমাদের চর্মচোখে দেখানোর চেষ্টা চালানো হয়েছে। এতে মানুষগুলো ঈমানের সাথে জুলুমকে, শিরককে মিশ্রিত করার কারণে আল্লাহ শান্তি, স্বস্তি, নিরাপত্তা সব উঠিয়ে নিয়েছে। আমার কথার অর্থ বোঝেন? সুতরাং আমাদের ঈমান আছে তখন আমরা শান্তি পাবো। যে সময় আমাদের ঈমানের সাথে নিরাপত্তা, স্বস্তি ফিরে আসবে, ওই সময় আমাদের ঈমানের সাথে যখন জুলুম মিশ্রিত না হবে। 15.5 বছরে যে প্রকার জুলুম হয়েছিল তার একটু বাস্তব উদাহরণে আয়না কর্তা। দুনিয়ার আমি কিচ্ছু বাদ, সব কিছু বাদ দিয়ে দিলাম, শুধু এতটুকু যদি আপনার বিবেক থাকে ভাবেন তো, একটা মানুষকে 1 দিন 2 দিন 5 দিন না, জীবিত মানুষকে 8 বছর মাটির নিচে 3.5 হাত ঘরের ভেতরে, কোনো আলো বাতাস, কোনো শব্দ নেই সেখানে, আমি নিজেও 10 দিন ছিলাম। 8টা বছর মানুষকে ওখানে রেখে দিয়েছে, যার ইশারায় যে মানুষগুলোর সাথে জড়িত। মাঝে মাঝেই ভাবতাম আল্লাহ যারা আমাদেরকে পাহারা দিয়ে গেল এরা বাড়িতে যে ঘুমায় কি করে? এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন জায়গায় ওরা তো দেখে গেল, পাহারা দিয়ে গেল। আমার সাথে একজন ছিল জেলখানায়, মুফতি ফখরুল ইসলাম। উনি আমারে মাঝে মাঝে বলতো, হামজা ভাই, আমারে যখন এই আয়না ঘরে নিয়ে যায়
এই পায়ের ভেতর দিয়ে আমার হাত লাগিয়েছে। পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে সামনে যে লোহার রড দেওয়া ছিল, এই খাঁচা, লোহার এই খাঁচার সাথে হাত দিয়ে সামনে আমারে তালা লাগিয়ে দিয়েছে। একটা দুইটা দিন না, 3 মাস একাধারে এইভাবে রেখেছে। তাও 24 ঘন্টা শুধু 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার। খাবার যা দিত হাতে, মনে হচ্ছে খাবার কেউ মাখিয়ে দিয়েছে। আপনি একটু বিবেক দিয়ে ভাবেন তো, একটা কোনো মানুষ যার ন্যূনতম বিবেক আছে, ঈমান না থাক, বিবেক তো আছে আপনার, এটা মেনে নেওয়া সম্ভব? আপনি দাবি করছেন আমার ঈমান আছে, আমি তো শান্তি স্বস্তি নিরাপত্তা পাই না। আরে ভাই, আপনার ঈমানের সাথে তো জুলুম মিশ্রিত। এখানে জুলুমের অর্থ তাফসিরে এসেছে জুলুম আই শিরিক। যাদের ঈমানের সাথে জুলুম মিশ্রিত থাকবে, শিরিক মিশ্রিত থাকবে, তাদের জীবন থেকে আল্লাহ শান্তি তুলে নেবে, স্বস্তি বাদ দিয়ে দেবে, নিরাপত্তা আল্লাহ নিজে তুলে নেবে। বলেন নাউজুবিল্লাহ। এই জুলুমের যখন একেবারে শেষ হয়ে যায়, তখন আল্লাহ পাক ধরেন। কালকে একটা আয়াত পেয়েছিলাম কোরআনে কারিমে, আমি এর আগেও পড়েছি, কিন্তু আগস্টের 5 তারিখের সাথে দেখলাম আয়াতটা 100 ভাগ মিলে গেছে। সূরা আনআমের 44 নম্বর আয়াতটা, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন। আল্লাহ পাক বলেন, যখন এই মানুষগুলো আমার বিধান, আমার আইন, আমার কানুন তাদের কাছে যাবার পরে আস্তে আস্তে ভুলে গেল, তাদের শান্তির, তাদের ক্ষমতার, তাদের যে বাহনগুলো, এগুলো আমি আল্লাহ আরো বাড়িয়ে দিলাম। লাফা তাহানা, আমি আল্লাহ খুলে দিলাম। ফাতাহানা আবওয়াবা কুল্লা শাইইন হাত্তা ইদা ফারিহু বিমা উতু। আমার এই নিয়ামত পাওয়ার পরে মানুষগুলো আরো বেশি আনন্দিত, এত আনন্দিত হয়েছিল যে পেছনের কোনো কথা তাদের আর মনে ছিল না। আয়াতটা নাসিল হয়েছে 1,500 বছর আগে, অথচ 15.5 বছরের সাথে মিলালে আমার মনে হচ্ছে মিলে যাচ্ছে। 2006 সালে এই অক্টোবরের 28 তারিখে যারা পিটিয়ে মানুষ হত্যা করে ড্যান্স দিয়েছিল লাশের ওপরে, এটা দেখার পরে ওই সময় আমি চিন্তা করেছিলাম, আল্লাহ এরাও মানুষ। আমার মনে হয় না কোন জায়গা থেকে যেন একবার তাফসির মাহফিল শেষ করে বাড়ি যাচ্ছিলাম, বাসের পেছনে ছিলাম বসা, ড্রাইভারের মাঝখানে দেখলাম রাস্তায় একটা কুকুর পড়ে আছে মরে। ড্রাইভার সাহেব মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, তো গাড়িটা ঝাঁকি দিয়ে উঠেছে। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এমন করলেন কেন? ড্রাইভার আমারে বলে, হুজুর আপনি দেখতে পাচ্ছেন না যে একটা কুকুর মরে পড়ে আছে? আমি মরা কুকুরের ওপর আবার গাড়ি চালিয়ে দেব, আমার বিবেক নেই? আমি বললাম, ভাই ও তো মরা কুকুর, ও মরে গেছিল, ওকে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন একটা জিনিস মরে গেছে, আমি ডবল করে আবার মারবো, আমার বিবেক নেই? ওর গায়ে থাবা দিয়ে বললাম, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। এটা মরা জিনিস ডবল করে মারা যায় না, আপনার বিবেকে সাই দিচ্ছে। অথচ বাস্তবতায় দেখেন, এই দেশে অনেক মানুষকে আমরা দেখেছি জীবিত মানুষ পিটিয়ে মারার পরে লাশের ওপরে ড্যান্স দিচ্ছে। আপনার মতো বিবেক তাদের নেই। আপনি একটা কুকুর, কেউ মরা কুকুর আবার ডবল করে মারতে চান না, আর ওরা জীবিত মানুষকে হত্যা করে লাশের ওপরে ড্যান্স দেয়। ওরা কোন মানুষ? এটা দেখার পরে ভেবেছিলাম, না আল্লাহ এরকম এত বড় নৃশংস কাজ যারা করতে পারে তাদেরকে আল্লাহ দুনিয়ায় কোনোদিন শান্তি দেবে না। ক্ষমতা পাওয়ার তাদের হাতে আল্লাহ দেওয়া সম্ভব না, কিন্তু দেখলাম না, ঠিক 2 বছর পর আল্লাহ তাদেরকে 9 সালে দিয়েছে। কথা বলেন না কেন? দিল 9 বছর, 5 বছর পরে মনে করলাম 13 সালে যা কে মনে হয় পড়ে যাবে, না
13 সালের পরে দেখি না 18 সালে আবার আল্লাহ ওদেরকে দিয়েছে। 18 সালের পরে মনে করলো না আর টেকা সম্ভব না, শেষ পর্যন্ত দেখলাম 24 সালে আবার আল্লাহ ওদেরকে দিয়েছে। কথা বলছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন আমার বিধান ভুলে গিয়ে তাদের মন মতো কাজ করতে গিয়ে জুলুমের একেবারে সর্বশেষ সীমা পার হয়ে যায়, ফাআখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে এমন ভাবে পাকড়াও করি তারা দিশেহারা হয়ে যায়। ১৫০০ বছর পরে ২০২৪ সালের ৫ আগস্টের দিকে তাকান, ১০০ মিলে যাচ্ছে। কোন স্মরণ ছিল আল্লাহর কথা? যার ন্যূনতম স্মরণ থাকবে আল্লাহর ভাষা যে আমাকে কিন্তু জবাব দেওয়া লাগবে, সে কোনোদিন আয়না ঘরের দায়িত্ব পালন করে সে খাবার খেতে পারে না। জেলখানায় আমাদের সাথে দায়িত্ব যারা পালন করেছে তারাও যে বাইরে যে খাবার খেত কি করে, আমার বিশ্বাস হয় না। আলেমদের সাথে যা আচরণ করতো ভেতরে, অন্য মানুষের কথা তো বাদই দিলা। আল্লাহর আয়াতগুলো, আল্লাহর বিধানগুলো পুরাটা ভুলে গিয়েছিল। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন আল্লাহ অপমানজনক শাস্তি তার উপরে ফেলে দেয়। এত অপমান আল্লাহ পৃথিবীর ইতিহাসে কাউকে করেছে বলে আমার মনে হয় না। সে অপমান করেছে কালামানিককে। কলার পাতায় শুইয়েছে, বিসি উড়ে গেছে। কথা বলে না। আমার তো ১৫০০ বছরের ইতিহাস আমি যতটুকু পড়ি, কাউকে এত বড় অপমান করেছে বলে আমার মনে হয় না। এর চাইতে আল্লাহ কি করবে? ৩ বছর জেল খাটা সহ, আয়না ঘরে 10 দিন থাকা সহ, যত কষ্ট এই 15.5 বছরে পেয়েছি, একদিনে আমার মন শান্ত হয়ে গেছে যখন দেখেছি কালামানিকের বিসি উড়ে গেছে। আমার আর কিচ্ছু চাওয়ার নেই, আল্লাহর কাছে সব চাওয়া শেষ। এই আয়াতের পরবর্তী শব্দ হচ্ছে, ওরা যখন হতাশ হয়ে পড়ে আকস্মিক ভাবে আল্লাহ ধরেন। আল্লাহ সময়ও দেননি, এমন ভাবে ধরেছে দুপুরের খাবার খাওয়ার সময়ও পায়নি। এই কথা বলে না কেন? হাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, আমি আল্লাহ নিজে জালেমদের শিকড় কেটে দেই। আল্লাহ কেটে দিয়েছে, এর বাস্তব প্রমাণ এই বাংলাদেশ। কোন জালেমের এখন ক্ষমতা আছে মাথা চাড়া দিয়ে ওঠা? শয়তান শয়তানি করার জায়গা পাচ্ছে না। মাঝে মাঝে ওই দেশ থেকে কল রেকর্ড ফাঁস করছে, মনে করছে দেশের মানুষ বোকা, কিছু বোঝে না। আরে ভাই, নিজে কল করে একজনকে দিয়ে, নিজে রেকর্ড করে, নিজে আবার কথাবার্তার ওগুলো মানুষের কাছে পাঠায়। এই ধান্দাবাজি, এই প্রতারণা কিন্তু এদেশের মানুষ বুঝে ফেলেছে। আপনি যার সাথে মোবাইলে কথা বলছেন, কোন নাম করা মানুষের সাথে তো কথা বলতে দেখি না। কোথায় কোন অসপাড়া গায়ে কোন কে, তার পরিচয় কেউ জানে না। তার সাথে আগে থেকে লিঙ্ক করে কথাগুলো কি বলা লাগবে সব সেট করে রাখে। ওই কথাগুলো নিজে 3-4 মিনিট বলার পরে ওইটা আবার এডিটিং করে কল রেকর্ড ছেড়ে দিচ্ছে, মানুষ যেন ভয় পায়। গোপালগঞ্জে সেই দিন শুনলাম এক লোকের জন্মদিন নাকি পালন করতে দেয়নি। জারি হোক, এই জন্য ওসি সাহেব যারা জন্মদিন পালন করার জন্য গেছে তাদেরকে নিষেধ করেছে, না, এই জন্মদিন পালন করা যাবে না, কারণ এটা ইসলামের নেই। কারো জন্মদিন মৃত্যুদিন পালন করা লাগবে, ইসলামে আছে। ওসি সাহেব আল্লাহর ঘোষণা, রসুলের ঘোষণা অনুযায়ী কাজ করেনি। এরা দেখলাম উনি ওখানে জানাচ্ছে মায়ের কাছে যে মা এই হচ্ছে। উনি ওখান থেকে বুদ্ধি দিচ্ছে, ওসি সাহেবের নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি ওকে আমি দেখে নেব, তুমি আসো। বড় আশা করে আসে যে উনি চট করে ঢুকে পড়বে আর দেশের মানুষ শট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবে। আর যতটুকু বিশ্বাস, এই দেশের 18 কোটি মানুষ যদি ওনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আমার ওই ছোট মেয়ে ফারিহা জান্নাতও মাফ করবে না।
কোন অপরাধ ছিল? আমার তো কয়েকদিন আগে দেখলাম মামলাগুলো সব খালাস করে দিয়েছে। তার মানে বিচারক কর্তৃক, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, যে মামলা দিয়েছিল আমি নির্দোষ। আমি চাই এই দেশে যে মানুষগুলোকে দিয়ে জুলুম করানো হয়েছে, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই পালানো পর্যন্ত, যারাই জড়িত ছিল, এ দেশের 1 লাখের উপরে মানুষ এখন জেলখানায়, তার 100 জনের 70 জনই কিছু জানে না, আন্দাজে জেল খাটতেছে। যারা 2 বছর, 5 বছর, 10 বছর পরে নিরপরাধ প্রমাণ হয় যে কোনো দোষ নেই, তখন ছেড়ে দেওয়া লাগে। সুতরাং এই মানুষগুলো আমি চাই, যারা এই জুলুমের সাথে জড়িত, একটা মানুষকে জেলে দিলে তার পরিবারে সব ধ্বংস হয়ে যায়। আমার 2টা মেয়ের খোঁজ 3 বছরে কে নিয়েছে? আমার ম্যাডামের, আমার মা বাবার। প্রত্যেক মাসে মাসে তো মামলা তুলতে আছে, 33 বারের উপরে আমার মামলা তুলিছে, তো জামিন দেয়নি। অথচ সেই বিচারক এই কয়েকদিন আগে পুরাটা খালাস করে দিয়েছে। মামলাটা হাতে নিয়ে আমার সামনে তো চেয়েছিলাম আমি, আমারে বলছে যে এ কি বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই, যা। আমি বলতেও গেলাম যে স্যার, মাননীয় আদালতে এই মামলা তো 3 বছর আপনার হাতে ছিল, তখন তো বলেননি, এখন বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করব? সব ফেলে দিলেন। এই 3 বছর আগে যদি এরকম টান মেরে ফেলে দিতেন, তাহলে তো আমার 3 বছর জেলে থাকা লাগে না। এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, উপরের নির্দেশ, হাত বাঁধা ছিল। কথা বলে না কেন? এরকম হাত বাঁধা কি শুধু ওই বিচারকের ছিল? এদেশে 1628টা চেয়ার, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল, বাকি সবগুলোর ছিল হাত বাঁধা। এজন্য তাদের ইচ্ছা থাকার পরও তারা ন্যায় বিচার করতে পারেনি। কোনদিন একটা বিবেক সম্পন্ন মানুষের এই জুলুম দেখার পরে সহ্য করা সম্ভব না, কিন্তু হাত বাঁধা। ওনার হাত খুলে যাওয়ার পরে আর 1 সেকেন্ডও দেরি করে না, সব খারিজ করে দিয়েছে। আমরা চাই রাষ্ট্র সংস্কার যখন আরম্ভ হয়েছে, এ দেশে যাদের হাত এরকম বাঁধা ছিল, 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 এরকম বাঁধা ছিল,